কোরআন হলো লাওহে মাহফুজ, মানে সংরক্ষিত বোর্ড আছে আল্লাহর কাছে, সেই বোর্ডের একটা অংশ, সর্বশ্রেষ্ঠ অংশ। আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদরে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনকে আমি মহিমান্বিত রাতে, লাইলাতুল কদর মানে কি? কদরের রাত, মহিমান্বিত রাত। আরেক আয়াতে বলা হয়েছে বরকতময় রাত, বরকতময় রাতে অবতীর্ণ করেছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই রাতের ফজিলত এত বেশি যে হাজার হাজার মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ফীহি, সেদিন ফেরেশতারা কি হয়? অবতীর্ণ হয় রূহ নিয়ে। আর রূহ জিবরাইল আলাইহিস সালাম বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, সব ধরনের বিষয় নিয়ে ওরা পক্ষ থেকে। সালামুন ইয়া হাত্তা মাতলাল ফাজর, ফজর বরকত হয়ে যায় না? কিসের বরকত? এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য প্রতি বছর যখন এই রাত আসে বরকত চলতে থাকে। তাহলে যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাত থেকে তো বরকতময় হয়, যেই মাসে কোরআন নাযিল হয়েছে মাস থেকে তো বরকতময় হয়। তাহলে ওই কোরআন যদি আপনি ওই কোরআন নিজে ধারণ করে, তাহলে আপনি বরকতময় হবে কি হবে না? আপনার পরিবার যদি ধারণ করে, পরিবার বরকতময় হবে কি হবে না? আপনার সমাজ যদি ধারণ করে, তাহলে সমাজ বরকতময় হবে কি হবে না? আপনার রাষ্ট্র যদি ধারণ করে কোরআনকে, রাষ্ট্র বরকতময় হবে কি হবে না? আফগানিস্তানের বরকত হচ্ছে এখানে, মাত্র কয়েকদিন হয়েছে স্বাধীন হয়েছে, কিন্তু বরকত কেন? তার আঁকড়ে ধরেছে কোরআনকে। কি আঁকড়ে ধরেছে? কোরআনকে। তো বলছিলাম লাওহে মাহফুজ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছে কয় রাতে? এক রাতে। কয় রাতে? লাইলাতুল কদর। সেটা হলো লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে, ইলা সামাই দুনিয়া। লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে 30 পারা কোরআন, 114টা সূরা একবার নাযিল হয়েছে। কিভাবে হয়েছে? একবার নাযিল হয়েছে 30 পারা কোরআন। কি সমস্যা? বললাম তো পবিত্র পবিত্র কোরআন। ওয়ালাইকুম আসসালাম। পবিত্র কোরআন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত নাজিল হয়েছে একবারে, মানে ওটা একটা স্ট্যান্ড, যাত্রা বিরতি করেছে কোরআন। আর লাওহে মাহফুজ থেকে রাসূলের উপর নাজিল হয়েছে, জিবরাইল নিয়ে এসেছেন, কখন আল্লাহ সরাসরি নাজিল করেছেন। এই নজুলটা হয়েছে কিভাবে? দীর্ঘ 23 বছরে। তাহলে প্রথম আসমানে যে নাজিল হয়েছে এটা কি 114টা সূরা একবারে নাজিল হয়েছে? আর লাওহে মাহফুজ থেকে যে দুনিয়াতে কোরআন নাজিল হয়েছে একবারে না অল্প অল্প করে? রাসূলকে আল্লাহ বলেছেন লিতাকরাহু আলা মুকসিন, যাতে আপনি থেমে থেমে বলতে পারেন মানুষকে, মানুষ যেন এটাকে গ্রহণ করে নিতে পারে। ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে নবী আপনি তাড়াহুড়া করে কোরআন পড়ার চেষ্টা করেন না, আপনার কষ্ট করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআনকে আপনার হৃদয়ে বদ্ধমূল করে দেব আমি, এবং পরবর্তীতে আপনার মুখ দিয়ে পড়িয়ে নেব আমি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআন ব্যাখ্যা করব আমি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে লাওহে মাহফুজ থেকে দুনিয়া পর্যন্ত এসেছে, প্রথমে এসেছে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত একবারে। এরপরে প্রথম আসমান থেকে রাসূল পর্যন্ত কতদিন লাগছে? দীর্ঘ 23 বছর। মক্কার 13 বছর আর মদিনার 10 বছর, 23 বছর। হিজরতের আগে এবং হিজরতের পরে। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে ওগুলোকে বলা হয় মাক্কি সূরা, চাই মক্কায় নাজিল হোক অথবা আশেপাশে নাজিল হোক। আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে ওগুলো কি সূরা? মাদানী সূরা, চাই মদিনায় নাজিল হোক বা অন্য কোথাও হোক। এটাই বিশুদ্ধ মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনকে যখন নাজিল করেন একবারে, সেটা তো সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে, সূরা নাস দিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। কিন্তু প্রথম আসমান থেকে যে কোরআন আসা শুরু হইল, সবার আগে কি সূরা ফাতিহা এসেছিল? জি না।
কোন আয়াতটা সবার আগে এসেছে? ইকরা, পড়ো, ইকরা, পড়েন, সবাই পড়েন, বলেন। আপনারা তো কত সহজে বলে ফেলতেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। রাসূলকে যখন বলা হলো ইকরা, পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। পারো না পড়তে? জিবরাইল ওস্তাদ, রাসূল কি ছাত্র, প্রিন্সিপাল স্বয়ং আল্লাহ তাআলা। পড়তে পারো না, আসো এদিকে, ধরে চাপ দিলেন। রাসূল বলেন এত জোরে চাপ দিলেন হাত্তা বালাগনি আল জুহদ, যেন আমার প্রাণ বায়ু বের হয়ে যাবে, আমার রূহ বের হয়ে যাবে, যেন আমি মারা যাবো, এত জোরে চাপ দিলেন তিনি। এরপর ইকরা, পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তো পারো না, আবার ধরে চাপ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন ওই সময় আমার অবস্থা এমন হলো হাত্তা বালাগনি আল জুহদ, আবারও প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হলো। এইভাবে চাপ দিতেই থাকলেন, এই চাপে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চাপ লাগবে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর উপর যে রহমত নাযিল হয়, এই রহমতের কারণ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রহমতের আধার বানিয়েছেন আল্লাহ তাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আরবের লোকেরা তাকে সবচেয়ে বড় সুন্দর ভাষী হিসাবে চিনত। চমৎকার ভাষায় রাসূল কথা বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আলামিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু কোন দুনিয়ার ইউনিভার্সিটি কলেজে তিনি পড়েন নাই। তো তাকে যখন জিবরাইল পড়া শিখাইতেছেন, চাপ দেওয়া লাগছে কি লাগে নাই? ছাত্রের বয়স কত? জি 40 বছর। কত বছর? ছাত্রের বয়স 40। মাদ্রাসায় ভর্তি হওয়ার 6 মাস পরে ক্লাস শুরু হয়েছে। হেরাগুয়া রাসূল গেছেন, ভর্তি হয়েছেন হেরাগুয়া। কার মাদ্রাসা? স্বয়ং আল্লাহর মাদ্রাসা। কার মাদ্রাসা? আল্লাহ তাআলার মাদ্রাসা। হেরাগুয়ায় গেলেন, মাদ্রাসায় ভর্তি হলেন, 6 মাস ইতিকাফে ছিলেন। সিয়াম, ইতিকাফ, মুরাকাবা আর সালাত, নামাজ। খাবার শেষ হয়ে গেলে আম্মা জান খাদিজা দিয়ে যেতেন। কখনো তিনি অসুস্থ হলে কিংবা অন্য কোনো কারণে দিয়ে যেতে না পারলে বাসায় যে খাবার নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এইভাবে 6 মাস মুজাহাদা করার পর এরপর ক্লাস শুরু হইল। কথা কি বুঝতে পেরেছেন? কিসের মোরাকাবা করেছেন আল্লাহ রাসূল 6 মাস? তিনি যে আরবের ঘুরে ধরা সমাজ ছিল জাহিলিয়াত আর জাহিলিয়াত, ওই জাহিলিয়াত থেকে কিভাবে সমাজকে তিনি মুক্তি দিতে পারেন। হানাহানি, মারামারি, কাটাকাটি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ব্যভিচার, বিভিন্ন ধরনের অপরাধ, অপসংস্কৃতি, অন্যায়, আকাম কুকামে ছেয়ে গিয়েছিল মক্কা। মক্কার অন্যতম সংস্কারক, কাবা গৃহের অন্যতম সংস্কারক ইব্রাহিম আলাইহিস সালাম। বরং কাবা পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কাবার ভিত দেখিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি তার পুত্রকে নিয়ে কাবা নির্মাণ করেছিলেন। যে নবী মূর্তি ভেঙেছেন সেই নবীর প্রতিষ্ঠিত কাবায় 360টা মূর্তি। এগুলো নিয়ে তিনি চিন্তা করতেন, ভাবতেন কিভাবে মুক্তি হবে, কিভাবে মুক্তি হবে। আল্লাহ ব্যাপারে বলেছেন ওয়ালা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস আপনি বুঝতেন না, ঈমান কি জিনিস আপনি বুঝতেন না। অজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথহারা, পথ খুঁজতেছিলেন, আল্লাহ আপনাকে পথ দেখাইছে। কোন পথে নিয়ে গেলে সমাজ মুক্তি পাবে আপনি খুঁজতেছিলেন, পথ পাচ্ছিলেন না খুঁজে। দলন শব্দের 2 অর্থ। একটা হলো পথ হারা। মনে করেন যে আমি আসলাম কি দিয়ে, বাজারটার নাম কি? চর সিন্দুর বাজার। এরপরে যেটার আর পিছনে রেখেছে দুলালপুর। আমি দুলালপুর হয়ে আসছি, এটা দুলালপুর এদিকে, আচ্ছা দুলালপুর হয়ে আসছি। দুলালপুর থেকে চর সিন্দুর, আমি দুলালপুর থেকে চর সিন্দুর আসবো। দুলালপুরের মোড়ে এসে দাঁড়ায় গেলাম, ডানে যাব না বামে যাব না সামনে যাব, টেনশন করতেছি। আমি কি বিপথে গেছি? বিপথে যাই নাই, মোড়ে এসে দাঁড়াই গেছি, জিজ্ঞেস করছি কোন দিকে যাব। এটা হলো পথ হারা। এটা হলো কি?
পথ ভ্রষ্ট হই নাই, কি হয়েছি? মানে এই পর্যন্ত আসছি, দুলালপুর পর্যন্ত আসার পরে এখন ডানে যাব না বামে যাব এটা বুঝতেছি না। এটা হলো কি? পথ হারা। আর পথ ভ্রষ্ট হইলো যাওয়ার দরকার ডানে, চলে গেলাম কি বামে। এটা হলো পথভ্রষ্ট। একটা হলো পথ হারা হওয়া, আর একটা পথভ্রষ্টতা। দুটোর পার্থক্য বুঝছেন? পার্থক্য বুঝছেন কিনা? একটা হইলো আপনি পয়েন্টে আছেন, পয়েন্ট ছাড়েন নাই, কিন্তু সামনে কোন দিক যাবেন এটা বুঝতেছেন না, এলো পথ হারা। তো নবীকে যে আল্লাহ দল বলছেন এই অর্থে তিনি বিপথে যান নাই, পথেই ছিলেন, কিন্তু এখন পথে তো আছেন, কিন্তু সামনে কোন দিকে যাবেন এটা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। হেরা গুহায় 6 মাস মরা খাবার পরে জিব্রাইল পারতেন না, যান আপনি সমাজের নেতৃত্ব দেন, আপনি এটা করেন, আপনি ওইটা করেন, এগুলো বলেছেন? আগে কি করতে বলেছেন? পড়ো। কি করতে বলেছেন? পড়ো। আমাদের এখন যারা সমাজ চালায়, রাসূলকে জিব্রাইল যা পড়াইছেন সেটা পড়ে? সেই পড়ার জ্ঞান আছে? সেই বিষয়ে পড়াশোনা আছে? তাহলে সমাজ তো ওই আরবের মতো জাহেলিয়াতে ডুববেই। সমাজ সংস্কারক হইতে হইলে রাসূলেরও পড়াশোনা করা লাগছে না লাগে নাই? ওস্তাদ কে? জিব্রাইল। ওস্তাদ কে? মাদ্রাসা কার? সিলেবাস তৈরি করেছেন কে? আল্লাহ। জিব্রাইলকে পাঠাইছেন সরাসরি ওস্তাদ হিসেবে। আবার কখনো কখনো মোহতামিম সাহেব নিজেও দোষ দিয়েছেন, বুঝেন নাই? মাদ্রাসার হেরাগুড়া তো মাদ্রাসা, প্রিন্সিপাল কে? আল্লাহ। বোঝানোর জন্য বলছি। কখনো কখনো আল্লাহ নিজেও ডাইরেক্ট দোষ দিয়েছেন, কিন্তু বেশিরভাগ দোষ দিয়েছেন নিয়মিত শিক্ষক কে ছিলেন? জিব্রাইল আলাইহিস সালাম। এখন চাপ ছাড়া কি রাসূল পড়া শিখেছেন? এখন যারা কোরআন শিখবে না ওস্তাদের কাছে, ওই চাপ নিতে চাইবে না, তারা যদি সমাজ সংস্কার করতে যায়, সংস্কারের নামে আরো কি করবে? সমাজকে নষ্ট করবে, যেটা এখন হচ্ছে। 2000 ছাত্র জনতার রক্ত আমরা দিলাম, সংস্কারের নামে, বৈষম্য দূর করার নামে। বৈষম্য আরো বাড়ছে না কমছে? আরো বাড়ছে। আল্লাহ এদের হেদায়েত দান করেন। তো বলছিলাম যে প্রকৃত জ্ঞানী হতে হলে 2টা গুণ অর্জন করতে হবে। মনোযোগ সহকারে কথা শুনতে হবে, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটা মানতে হবে। এবং সর্বোত্তম কোনটা বোঝার জন্য নিজের একটু পড়াশোনা লাগবে। আপনি শুধু শুনবেন পড়বেন না, তাহলে আপনি হেদায়েতের উপর থাকতে পারবেন না। আল্লাহ কিতাবও দিয়েছেন, রিজালও দিয়েছেন, 2টা সমন্বয় করতে হবে। আল্লাহ বলেছেন মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। কোন মানুষের জন্য সুযোগ নেই যে আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন, নবুয়তের ইলম দিয়েছেন, এরপরে সে মানুষকে বলবে যে তোমরা আমার গোলামি করো মিন দুনিল্লাহ, আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজের গোলাম বানাবে। এটা কোনো মানুষের জন্য কি বৈধ নয়। বাল কুনু রাব্বানিয়িন, তারা বলে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহওয়ালা হওয়ার পদ্ধতি কি? তোমরা কিতাব এর তালিম দিবে এবং কিতাবের দর্শে বসবে। আল্লাহওয়ালা হওয়ার পদ্ধতি কি? কিতাবের তালিম দিবে এবং কিতাবের দর্শে বসবে। এছাড়া আল্লাহওয়ালা হওয়ার অন্য কোনো পথ? শুধু যদি কেউ কোরআন কিনে বাড়িতে গিয়ে একা একা পড়ে, সেও পথভ্রষ্ট হবে। আবার কিতাব বাদ দিয়ে শুধু ব্যক্তির পিছনে ছোটে, সেও পথভ্রষ্ট হবে। কি বলেছি বুঝতে পেরেছেন? পড়ে না, ব্যক্তির পিছনে ছোটে, আরে মুখ হুজুর আল্লাহওয়ালা হুজুর, হুজুর আমি দেখছি অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক কান্নাকাটি করে, মাশাআল্লাহ, এখন হুজুরের পিছনে ছুটছে, সে তার নিজের পড়াশোনা করা লাগে না। এই ব্যক্তিরও পথভ্রষ্ট হওয়ার চান্স আছে যদি তার পীর পথভ্রষ্ট হয়। কারণ মরার আগ পর্যন্ত কারো গ্যারান্টি আছে যে সে মুনাফিক হবে না, সে উম্মতের সাথে গাদ্দারি করবে না? কারণ আমরা কত দেখলাম তো। এই তো জুলাইতে দেখলাম যারা বুলেটের সামনে সিনাটান করে দাঁড়িয়েছিল, পরবর্তী তারা কিভাবে জুলাইকে বিক্রি করলো, চোখের সামনেই তো দেখা এগুলো। এই জন্য অবশ্যই আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, তবে অন্ধভক্ত হওয়া যাবে। আলেমদেরকে সম্মান করতে হবে,
তাদেরকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ কাদের ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীদের ওয়ারিস মানে কিসের ওয়ারিস? ওয়ালাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা টাকা পয়সার ওয়ারিস কাউকে বানিয়ে যাননি। ইন্নামা ওয়ারাসাতুল ইলম, কিসের ওয়ারিস বানাইছেন? কি চেঞ্জ করছো? যখন চাইবো তখন ঢেলে দিবা। ঠান্ডা হয়ে গেছে। তারা ইলমের ওয়ারিস বানাইছেন, জ্ঞানের ওয়ারিস বানাইছেন। কিসের ওয়ারিস? তো যে আলেমরা নবীর জ্ঞান, নবীর থেকে প্রাপ্ত জ্ঞান গোপন করে, তারা তো লেবাসদারি ওয়ারিস, কিন্তু প্রকৃত ওয়ারিস কি? অথবা যদি বিকৃত করে, ইসলামী ফাউন্ডেশন থেকে যে কোরআন ছেপেছে, এই কোরআনের টিকার মধ্যে আছে সম্ভবত 11 নম্বর বা 13 নম্বর টিকা, আপনারা পড়বেন। ইন্নাল্লাযীনা কাফারু, সূরা বাকারার শুরুর দিকে, প্রথম রুকুতেই, সূরা বাকারার 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ইন্নাল্লাযীনা কাফারু। এই কাফারুর টিকায় দেখবেন, কাফারু শব্দটি কুফরুন ধাতু থেকে নির্গত। কিসের থেকে নির্গত? কুফরুন। শাব্দিক অর্থ কোনো কিছু ঢেকে রাখা বা আবৃত করা। আর পারিভাষিকভাবে আল্লাহর নির্দেশিত সত্য গোপন করলে কিংবা প্রত্যাখ্যান করলে এটাকে কুফরি বলা হয়। কুফর কাকে বলে? আল্লাহর নির্দেশিত সত্য যদি কেউ গোপন করে তাহলে সে কাফের, আর জানানোর পরে যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে সে বুঝাইতে পারিনি। আমার কুফরিটা কি? যদি আমি আল্লাহর দিন গোপন করি। আর আপনার কুফরি কি? আপনাকে জানানোর পরেও আপনি যদি প্রত্যাখ্যান করেন। এই কুফরি বুঝতে পারছেন সহজে? আমার কুফরি কি? আমি যদি আল্লাহর দিন কি করি? গোপন করি, এটা আমার কুফর। আপনার কুফর কি? আপনি জানার পরে যদি কি করেন? আপনার এটা বলতে হবে যেটা আবু বকর বলেছিলেন, যারা সাহাবীরা মানে কাফেররা এসে বলল, হে আবু বকর, তুমি কি বিশ্বাস করো এক ব্যক্তি এক রাতেই কোথায় চলে গেছে? ফিলিস্তিন চলে গেছে। মক্কা থেকে ফিলিস্তিন গেছে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সবটা কাজ ঘুরছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এমনকি সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর সাথে কথা বলে আবার ফিরে আসছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এক রাতের মধ্যে। এটা কি সম্ভব বলো? তুমি কি বিশ্বাস করো? আবু বকর বললেন, আগে বলো যে কথাটা কে বলেছে? কে বলেছে? বলছে মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমি বিশ্বাস করি। এই জন্য তাকে বলা হয় সিদ্দিক, সিদ্দিক আকবর, সত্যায়নকারী। আবু বকর এটা বলেন না যে আগে জিজ্ঞেস করেন রাসূল এটা উনি বলছেন কিনা। উনি বলছেন রাসূল যদি বলে থাকে তাহলে ওটা মেনে নিলাম। দেখেন, যে এলেম পৌঁছাচ্ছে সে কাফের, কাফের দ্বারা আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন তাকে, মুমিনকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর বার্তাবাহক কে হচ্ছে? কাফের বার্তা পৌঁছে দিচ্ছে মুমিনের কাছে। তো আবু বকর বললেন, যদি আল্লাহ রাসূল বলে থাকেন তাহলে আমি কি করি? বিশ্বাস করি। এটার নাম হলো ঈমান। কোন আলেম যদি দিনের কোনো কথা জানান আপনাকে, আপনি বলবেন যদি এটা কোরআন হাদিসের কথা হয়ে থাকে আমি মেনে নিলাম। হ্যাঁ, এরপরে আপনি যাচাই করার জন্য সুযোগ নিতে পারেন, তবে আমি প্রথম শুনেছি তো একটু যাচাই করে নিই, ইতিপূর্বে তো কথা শুনিনি, আজকেই প্রথম শুনলাম, একটু যাচাই করে নিই। যদি এটা কোরআনের থেকে থাকে আমি পুরোপুরি মেনে নিলাম, এই কথা আপনাকে বলতে হবে। এই কথা কি বুঝতে পারছেন? তো বলছিলাম যে আমি যদি আল্লাহর নির্দেশিত সত্য গোপন করি ইচ্ছাকৃত হবে, তা আমি কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আমার কাজটা হবে কুফর, আমি হব কি? কাফের। আর আপনাকে জানানোর পরে যদি আপনি কি করেন? না মানেন, প্রত্যাখ্যান করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কাফের হতে বেশি সময় লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার জামানায় সকালে মুমিন হয়ে বের হবে, কাফের হয়ে ঘরে যাবে। এই দ্বীনি মাহফিলগুলোতে অনেকে মুমিন হয়ে আসে, কাফের হয়ে ঘরে যায়। দ্বীনি মাহফিল শুনতে আসে মুমিন অবস্থায়, ঘরে ফেরার সময় কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমরা দেখি একটা কথা বলতো, তার মনোভূত হয় নাই, সে বাধা দিল, সে বিরোধিতা করলো। এটা বলা যাবে না, প্রত্যাখ্যান করলো না। এটা আপনি মানতে পারেন না, আপনি আমল করতে পারেন না, পারেন মেনে নিতে হবে, এটা আল্লাহর বিধান।
তাহলে আসলো কি হইয়া, মাহফিল থেকে গেল কি হইয়া? এটাই আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা। কোরআনে বর্ণিত দৃষ্টান্তগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে পথভ্রষ্ট করেন। ওয়াহদি বিহি কাসীরা, কোরআনে বর্ণিত দৃষ্টান্তগুলো দিয়ে অনেককে সুপথে আনেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তবে আল্লাহ তাআলা শুধুমাত্র সত্য ত্যাগীদেরকে পথভ্রষ্ট করেন। যারা সত্য ত্যাগী তাদেরকে ছাড়া অন্য কাউকে কি করেন না, পথভ্রষ্ট করেন না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করেছে, সেই অঙ্গীকারটাকে নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, এবং তাদেরকে যে সম্পর্ক জুড়ে রাখতে বলা হয়েছিল তা ছিন্ন করে। তো যারা নফসের খেলাফ যাওয়ার কারণে সত্যকে ত্যাগ করবে, তারা ছাড়া আর কেউ কোরআনের দ্বারা পথভ্রষ্ট হবে না। কোরআন পথভ্রষ্ট হওয়ার কিতাব না, এটা হেদায়েতের কিতাব। অনেক সময় আমরা ভয় দেখাই, এই কোরআন পড়তে যাবে না, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন অনুবাদ পড়বা না। যেই কোরআনের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, ভুল নাই, সেটা পড়তে গেলে নাকি মানুষ পথভ্রষ্ট হবে। অন্য লেখকদের বই পড়লে কি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই? আমার আলোচনা শুনলে কি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই? যদি কেউ ভুল বোঝে, কারো বক্রতা থাকে, তাহলে সে সব কারণেই বক্র হতে পারে। আল্লাহ বক্র হৃদয় থেকে আমাদেরকে হেফাজত করেন। দিন জানার পরে যারা প্রত্যাখ্যান করবে, বক্রতা প্রদর্শন করবে, আল্লাহ বলেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্রতা অবলম্বন করলো, আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহ ও তার রাসূল যখন তোমাদেরকে এমন বিষয়ের প্রতি আহ্বান করেন যা তোমাদেরকে প্রাণবন্ত করবে, সাথে সাথে সাড়া দাও। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আর জেনে রাখো আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। নাউযুবিল্লাহ। আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে কি হয়ে যান? বাধা হয়ে দাঁড়ান। আল্লাহ তাআলা নিজে বাধা হয়ে দাঁড়ান, ও যেন আর সত্য উপলব্ধি করতে না পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। মানুষ যখন সত্য জানার পরেও প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ তাআলা তার সত্য জানার যোগ্যতা ছিনিয়ে নেন। এটাকে আল্লাহ তাআলা এই আয়াতে এভাবে বুঝিয়েছেন, আমি আল্লাহ নিজে দেয়াল হয়ে যাই, হাইল হয়ে যাই, ইয়াহুলু, আমি নিজে হাইল হয়ে যাই, দেয়াল হয়ে যাই ওই ব্যক্তির মাঝে আর ওই ব্যক্তির হৃদয়ের মাঝে। তার হৃদয়ের আমি তার কন্ট্রোলে রাখি না। কারণ কি? ইসলাম যার ফার্স্ট চয়েস হবে না, ইসলাম তার লাস্ট চয়েসও কি? শয়তান যখন আল্লাহর একটা বিধান প্রত্যাখ্যান করে কাফের হয়ে গেল জেনে বুঝে, আল্লাহ শয়তান ও তার হৃদয়ের মাঝে প্রতিবন্ধক হয়ে গেছেন। আল্লাহ বলেন নাই যে আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করি, আল্লাহ বলেছেন আমি আল্লাহ নিজে প্রতিবন্ধক হই। এই কথা কি বুঝতে পারতেছেন? কত বড় কথা। একটা হলো আমি দেয়াল সৃষ্টি করি, আর একটা হলো আমি আল্লাহ নিজে দেয়াল হয়ে দাঁড়াই। গভীর কথা কোনটা? দেয়াল সৃষ্টি করবে এটা, না আমি আল্লাহ নিজে দেয়াল হয়ে যাই? ওয়ালামু, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, ভালো মতো জেনে রাখো, মনে রাখো, আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ স্বয়ং মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যাবেন। কি অপরাধ করলে? সত্য জানার পরেও সত্যের পক্ষে সাড়া না দিলে। দুনিয়াবী স্বার্থে, ব্যক্তিগত, গোষ্ঠীগত বা দলীয় স্বার্থে সত্য জানার পরেও যদি সাড়া না দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সত্য জানার যোগ্যতা, সত্য বোঝার যোগ্যতা ছিনিয়ে নেবেন। এটাকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। হে নবী, যাদের কুফরের উপর আমি সিলমোহর মেরে দিয়েছি, আমি নিজে হায়াল হয়ে গেছি, আপনি যতই তাদেরকে বোঝান, তাদের জন্য কোনো উপকার হবে না। হ্যাঁ, আপনার সওয়াব আপনি পাবেন, তাদের কোনো উপকার আসবে না। এজন্য বললাম, যদি জ্ঞানী হতে চান, দুইটা গুণ অর্জন করতে হবে। দল মত নির্বিশেষে দিনের কথা যেই বলবে মনোযোগ সহকারে শুনতে হবে। আমার দলের হুজুর বলছে, এটা আমি মনোযোগ দিয়ে শুনবো, অন্য দলের হুজুর বললে মনোযোগ দিয়ে শুনবো না। তার মানে আমার দলের হুজুরকে আমি নবী মনে করি। নবী তো মাসুম আনিল খাতাই ওয়ান নিসিয়ান। মাসুম মানে নবীর যদি বাই চান্স একটু এদিক সেদিক হয়ে যেত, সাথে সাথে আল্লাহ ধরতেন, ধরে সংশোধন করে দিতেন। এইভাবে আল্লাহ তাআলা তাকে ভুল ত্রুটি থেকে মাসুম করেছেন। অন্য কোন আলেমের ব্যাপারে গ্যারান্টি আছে?
আছে গ্যারান্টি? আফসোস কাকে বলে, এমনও আলেমকে আমরা কোরআনের ব্যাখ্যা করতে শুনি যিনি পাবলিকলি, যার শত শত মিথ্যা নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, তিনি মিথ্যা বলেছেন, মিথ্যা বলে ধরা খেয়েছেন, এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের একজন মিথ্যুক, তিনি কোরআনের ব্যাখ্যা করছেন। আছে না নাই? আছে না নাই? অথচ এলেন তো আমানত। এই আমানত আল্লাহ তাআলা পাহাড়কে দিয়েছিলেন, দিতে চেয়েছিলেন। পাহাড় বলছে না, এত বড় আমানত বহন করার বইবার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলছেন কোরআন, ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহা আল ইনসান ওয়া কানা আল ইনসানু যালুমান জাহুলা। কোরআনের এই আমানতকে বললাম, পাহাড় তুমি কি নিবা, বহন করবা? পাহাড় বলল না, আমার ক্ষমতা নেই, এত বড় আমানত। আকাশকে বললেন আকাশ নিবা, জমিনকে বলে জমিন নিবা, সবাই অস্বীকার করলো না, এটা এত বড় আমানত যদি রক্ষা করতে না পারি। তারা বহন করে নাই। ও হামালাহা আল ইনসান, মানুষ প্রস্তাব পাওয়ার সাথে সাথে গ্রহণ করেছে। আল্লাহ ওয়া কানা আল ইনসানু যালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। এই আমানত তো তারা গ্রহণ করেছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ হলো জালেম এবং মূর্খ। কোরআনের ব্যাখ্যা যদি কেউ করে আন্দাজে, সঠিক হইলেও আল্লাহ জিব্বা কাটবে, আর ভুল হলে কি হবে এবার বলেন? কোরআন খুলে, কোরআন হাতে নিয়ে যে নিজের ব্যাপারে অনর্গল মিথ্যা বলে যেতে পারে, যে আমি 1900 সালে এটা করেছি, সেটা করেছি, সেটা করেছি, আছে না নাই? এরকম বক্তা কি ময়দানে একজন দুইজন, অসংখ্য। এরা কি আমানত রক্ষা করবে বলেন তো? তাদের অনুসারীদের অবস্থা ওই রকমের। দেখা যায় তাদের বিরোধীরা যদি কোনো হক কথা বলে, হক কথা সহ্য করতে না পেরে তাদের ব্যাপারে মিথ্যা চালাইতে থাকে। এরা নিজের ব্যাপারেও মিথ্যা বলে, এরা মানুষের ব্যাপারেও মিথ্যা বলে, এরা আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলে মিথ্যা বলে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। যেভাবে রাসূল হাদিসে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, সেই রাসূলই তো বলেছেন, ইন্না আকসারু মুনাফিকি উম্মতি লাকুরুহা, এই উম্মতের বেশিরভাগ মুনাফিক হবে এই উম্মতের পণ্ডিতরা। তারা হবে, এই উম্মতের বেশিরভাগ মুনাফিক হবে কৃষকরা, এটা বলছে। এই উম্মতের বেশিরভাগ মুনাফিক হবে ডাক্তাররা, এটা বলছে। এই উম্মতের বেশিরভাগ মুনাফিক হবে ইঞ্জিনিয়াররা, এটা বলেছেন। কারা হবে? পণ্ডিতরা, ধর্মের যারা পণ্ডিত। ওদেরকে রাসূল আলেম বলেন নাই, পণ্ডিত বলছেন। পড়তে পড়তে পণ্ডিত হয়ে এরা কোরআ। যে রাসূল বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, সেই রাসূলই আবার কি বললেন? এই উম্মতের বেশিরভাগ মুনাফিক কারা? ধর্মের পণ্ডিতরা। তাহলে কে আলেম আর কে ওই পরিমাণ ওই রকমের পণ্ডিত মুনাফিক, এটা যাচাই করার জন্য আপনি কি একজন ধরে বসে থাকলেই হবে? এক একজনকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ছিলেন মূর্তি পূজক, কি ছিলেন? মুশরিক ছিলেন। তিনি তার চিন্তাকে কাজে লাগিয়ে বুঝতে পেরেছিলেন এটা সঠিক ধর্ম হতে পারে না। তিনি আহলে কিতাবদের সংস্পর্শে আসলেন, তিনি তার সমাজ থেকে পালালেন, হিজরত করলেন, এক খ্রিস্টান পাদ্রীর কাছে পড়লেন, সেখান থেকে কিছু জ্ঞান নিলেন। এরকম একের পর এক পাদ্রী চেঞ্জ করেছেন, কিছু ভালো পেয়েছেন, কিছু খারাপও পেয়েছেন। লম্বা ঘটনা আমি বলতে চাচ্ছি না, পড়ে দেখবেন, সাহাবীদের জীবনী পড়বেন। এইভাবে চেঞ্জ করতে করতে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলেন। কথা কি বুঝতে পারছেন? এই যে হকের তালাশ করা লাগবে, খুঁজতে থাকতে হবে। আল্লাহ খোঁজার যোগ্যতা এবং মানসিকতা আমাদের মধ্যে দান করেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, সেই রাসূলই তো বলেছেন ইন্না আকসারু মুনাফিকি উম্মতি লাকুরুহা, এই উম্মতের বেশিরভাগ মুনাফিক হবে এই উম্মতের পণ্ডিতরা। উম্মতের পণ্ডিত বলতে ওই জেনারেল শিক্ষকদের এখানে বোঝানো হয় নাই। উম্মতের শিক্ষা কোনটা? কোরআন সুন্নাহ। এরা পড়ুয়ারা, এরা কোরআন পড়ে মানুষকে শোনাবে, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না।
কোরআনকে শুধুমাত্র দুনিয়ার কামাইয়ের মাধ্যম বানাবে তারা। যেখানে বাজেট যত বেশি সেইখানে যেতে আগ্রহী হবে, কোথায় গেলে দিনের বেশি ফায়দা এটা চিন্তা তারা করবে না। বলবো অসুস্থ তাই মাহফিলে আসতে পারবো না, দেখা যাবে যে সে আরেক জায়গায় চলে গেছে, এখানে বাজেট ছিল 50,000, আরেক জায়গায় ছিল 70,000, তাই এটা ক্যান্সেল করে ওখানে চলে গেছে। আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা এমন আলেমদের অনুসরণ করো যারা প্রতিদানের আশায় কথা বলে না এবং তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। ওয়া হুম মুহতাদুন, তারা যা বলে নিজেরাও ওইটা করে। ইহতিদা মানে নির্দেশনা ফলো করা, আর হেদায়েত মানে আরেকজনকে নির্দেশনা দেওয়া। হেদায়েত মানে কি? নির্দেশনা দেওয়া, আর ইহতিদা মানে নির্দেশনা নিজে ফলো করা। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, এমন আলেমদের অনুসরণ করে যারা প্রতিদান কামনা করে না, ওয়া হুম মুহতাদুন, এবং তারা কি যা বলে নিজেরাও ওই নির্দেশনা ফলো করে। মানুষকে যে নির্দেশনা দেয় ওইটা নিজেরাও কি করে ফলো করে। বলে যে ইসলামের উপর আঘাত আসে কে কে রাজি আছেন, সবাই হাত তোলায়। এবার যখন সংকটময় পরিস্থিতি আসে সবার আগে হুজুর নিজেই পালায়। আছে না নাই? এখন এই দুই প্রকার আলেম, কে মুনাফিক আর কে নবীর ওয়ারিস, এটা চিনতে হলে দল মত নির্বিশেষে প্রত্যেক আলেমের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পড়াশোনা করতে হবে। আপনি যদি বলেন যে আমি তো পড়াশোনা জানি, তাহলে আমি কি করবো? তুমি পড়াশোনা জানো না, এটাই তো রোগ। ও জিয়ে রেখে তোমার আর অন্য কোনো রাস্তা নাই। অকাল আর রসুল সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অকাল আর রসুল, সেদিন রসুল বলবেন, রসুল মানে বার্তাবাহক, সেদিন বার্তাবাহক বলবেন, আমার রসুল বলবেন, ইয়া রব, হে আমার পালনকর্তা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি আমাকে রসুল বলে স্বীকার করেছে, কিন্তু আমার যে রিসালাত, আমার যে বার্তা, আমার যে কোরআন, এটাকে এরা পরিত্যাগ করেছে। এটা কি করেছে? পরিত্যাগ করেছে। রাসূল মামলা করবে। রাসূল যদি কারোর জন্য মামলা করে, আপনার কোন পীর আছে আপনাকে বাঁচাবে? কোন মসজিদের ইমাম সাহেব আপনাকে বাঁচাবে? কোন মসজিদের খতিব সাহেব আপনাকে বাঁচাবে? অনেকে বলে যদি কেউ এলেন শিখতেও না পারে, মাদ্রাসায় যেতেও না পারে, কোরআনের একটা অক্ষর নাই, শুধু সহযোগিতা করছে তাই জান্নাতে চলে যাবে। কোন হাদিসে আছে এটা? হ্যাঁ, কোরআন বলছে সেদিন রসুল কি করবে? মামলা করবে। কেউ যদি নিজে নামাজ না পড়ে আরেকজনকে নামাজের দাওয়াত দেয়, সে সব পাবে? জি, নিজে নামাজ না পড়ে আরেকজনকে কি করছে? নামাজের দাওয়াত দিচ্ছে, পাবে সব? হ্যাঁ, নিজে কোরআন পড়ে আরেকজনকে পড়ার দাওয়াত দেয়, তাহলে সব। নিজে কোরআন পড়ে আরেকজনকে পড়ার ব্যবস্থা করে দেয়, কোরআনের মজলিস কায়েম করে দেয়, মাহফিল কায়েম করে, তাহলে সব। নিজে পড়ে না, পড়ার দাওয়াত দেয়, সব পাবে? সে হলো আবু তালেবের মতো কাফের। তার মতো? আবু তালেব নিজে করে না, কিন্তু মানুষকে করতে বলেছে। আবু তালেব বলতো দাওয়াতানি ওয়া জানতান্নাকা সাদিকু ওয়া সাদাকতা ওয়া কুনতু সুম্মা আমিনা, হে মুহাম্মদ, তুমি আমাকে আহ্বান করেছো দিনের দিকে, তুমি সত্যবাদী হিসেবে নিজেকে দাবি করছো, আমিও স্বীকার করছি তুমি সত্যবাদী, তোমার সত্যবাদিতার ব্যাপারে আমি জিম্মাদার। তুমি 40 বছর বয়স পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই, দুনিয়ার কোনো স্বার্থে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তাহলে আল্লাহর ব্যাপারে তুমি মিথ্যা কথা বলবে না, এটাই স্বাভাবিক। তোমার সততার ব্যাপারে আমি জিম্মাদার। ওয়ান্না দীনাকা মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, তুমি যে দিন নিয়ে এসেছো এটা ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ দিন তোমার ইসলাম। আবু তালেব বলতো। তার ছেলে আলীকে বলতো, আলী তুমি মুহাম্মদের সঙ্গী হও। আকিলকে ডেকে বলতেন, আকিল তুমি সঙ্গী হও। কিন্তু নিজে কি? নিজে মানে নাই, কিন্তু কোরআনের মজলিসের প্রটেকশন দিয়েছে। কি দিয়েছে? আবু তালেব বেঁচে থাকতে রাসূলের গায়ে কেউ হাত দিতে পারেনি, প্রটেকশন দিয়েছে যে কোরআনের মাহফিল হবে, কোরআনের দরস হবে, আমার ভাতিজা মুহাম্মদের পাশে আমি আছি, প্রটেকশনের কাজ করেছে। এই প্রটেকশন কি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পেরেছে? রাসূল বলেছেন তাকে একটা আগুনের জুতা পরায় দেওয়া হবে আর তার মগজ টকবক করে ফুটতে থাকবে।
তো বলছি, এই উম্মতের উপর প্রথম বিধান কি নামাজের বিধান ছিল, রোজার বিধান ছিল, বলেন, হজের বিধান ছিল, জাকাতের বিধান ছিল, নাকি পড়ার বিধান? পড়ার বিধানটা প্রথম বিধান, আপনার পড়তে হবে অবস্থাদের কাছে। এরকম কোটি কোটি মাহফিল শুনে কোনো লাভ নাই যদি আপনি নিজে না পড়েন। 5 ওয়াক্ত নামাজের যে কোনো একক ইমাম সাহেবকে বলেন আমাকে কোরআন পড়া শিখাবেন হুজুর, আপনাকে অতিরিক্ত আমরা কি দেওয়া দিয়ে দেব, কারণ আপনার হয়তো মসজিদের বেতনে হয় না, আপনি এই সময় হয়তো অন্য কাজ করতেন, আপনি অন্য কাজ থেকে নিজেকে ফারেক করেন, আপনারা আমরা আলাদা ওজিফা দেব। কি সমস্যা? দুনিয়া সব পারেন, কোরআন শিখতে পারেন না, চাপ হয়ে যায়। রাসূলই তো চাপ ছাড়া শিখতে পারেন, এই চাপ ছাড়া এমনি জান্নাত। আল্লাহ তো সহজ করলেন, কোরআন, কোরআনকে বোঝার জন্য সহজ করেছি। সহজ করেছি মানে কি? এই আমানত পাহাড় নিতে চাই নাই, এই আমানত আসমান নিতে চাই নাই, জমিন নিতে চাই নাই, মানুষ নিয়েছে। তাহলে কঠিন না? তো আল্লাহ সহজ করেছেন, তার মানে এত সহজ না যে চাপ ছাড়া হয়ে যাবে, আবার অত সহজ না চাপ ছাড়া হয়ে যাবে, চাপ লাগবে। এজন্য মসজিদের ইমাম সাহেব আপনার বয়সে ছোট যদি হয়, বলেন আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, আমাকে শিখান করান। রাসূল 40 বছর বয়সে শিখেছেন, আবু বকরের বয়সে তো রাসূলের কত 2 বছরের ছোট ছিলেন নাকি? হ্যাঁ, 38 বছর ছিল। রাসূল শিখেছেন, সাথে সাথে আবু বকরও শিখেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকেও শিখেছেন, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহুকেও শিখেছেন। কি বলেন? হেরা গুহায় যে দর্শ রাসূল পেয়েছেন, ঘরে এসে আম্মাজান খাদিজাকে শিখান নাই? আপনার জন্য ফরজ প্রতিদিন একটা আয়াত হলেও শেখা। আপনাদের নামাজ আপনাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, কেন? কতদিন কোরআন শুদ্ধ পারেন? এই নরসিংদীর মধ্যে এমন এমন মসজিদ আছে, যেমন আমি আমার শ্বশুর বাড়ির সবচেয়ে নিকটবর্তী মসজিদে নামাজ পড়ি না, আমার শ্বশুরের ঘরের সবচেয়ে নিকটবর্তী মসজিদে কি করি না, নামাজ পড়ি না। কেন পড়ি না? ইমামের কেরাত অশুদ্ধ। নামাজ ভঙ্গের প্রথম কারণ কি? অশুদ্ধ কেরাত না? এখন কেরাত অশুদ্ধ হলে যেহেতু নামাজ হয় না, তাহলে নামাজ পড়বই না, তাই তো? তাহলে কাফের হয়ে যাবেন। মানে তার কাছে ফাঁকত, যে নামাজ সে কুফুরি করলো। কুফুরি কি কুফরুন মুখরিজুন আনিল মিল্লাহ নাকি কুফরুন দুনা কুফরিন, এই নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। কুফুরি হওয়ার ব্যাপারে ইখতিলাফ আছে, চেষ্টা যদি না করেন। এই মাসালা কি ইমাম সাহেবের জন্য না উম্মীদের জন্য, মুসল্লির জন্য? যে সাধারণ মুসল্লির জন্য। ইমাম সাহেব রাখছে একটা কি কেরাত শুদ্ধ না। প্রথম দিন সম্ভবত ঈশান নামাজে গেলাম, প্রথম রাকাত পড়ছি, বুঝতে পেরেছি দ্বিতীয় রাকাতে মানে এক একটা সূরায় 30-40টা ভুল, ভুলের কোনো শেষ না, কোন জায়গায় লোকমা দেবো। পরে নামাজের মধ্যে বলে উঠলাম নামাজ ছাড়েন, তারপরে আমি যাই নামাজ পড়ালাম। আমি মুসাফির ছিলাম, তবে তো 2 রাকাত পড়ো, মুসল্লিরা 4 রাকাত পড়বে, ঝামেলা। আমাকে বলছিল প্রথম পড়াইতে, বলছেন আপনি পড়ান, কারণ মুসাফির। সাইরে দিয়ে আগেই তো বলছিলাম আপনি পড়ান না, আমরা অবমান করলেন সমাজ সামনে। এই কথা কি বুঝতে পেরেছেন? এরকম ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না, কিন্তু আল্লাহর সাথে তামাশা হবে, ইমান চলে যায়। জেনে বুঝে কেরাত ভুল এমন ইমাম স্থায়ীভাবে রাখলে ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বাই চান্স ইমাম সাহেব নাই, এখন মুসল্লিদের মধ্যে যে ভালো পারে তাকে তার পিছনে পড়ে, এটা জরুরতের মাসালা। এটা হলো কি কন্টিনিউ কেরাত শুদ্ধ না, এমন ইমাম কন্টিনিউ নামাজ পড়া, এটা আল্লাহর সাথে কি করা? তামাশা করা, আল্লাহর সাথে চিটারি করা, বাটপারি করা। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। নাকি বেনামাজির জন্য কইছে? ধ্বংস কাদের জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। দুনিয়া তার জমির আইল যদি কেউ কাটতে আসে, লাঠি ধরে, হ্যাঁ ধরে কি ধরে না, কিন্তু ইমাম নামাজ নষ্ট করে, এখানে কোনো কি নেই, সমস্যা নেই। ওইটা সমাজের ব্যাপার, মসজিদ কমিটি বুঝবে, তারা ভোগবে জাহান্নামে। এত সহজ, তুমি ভোগবা না? মসজিদ কমিটি বানাইছে কে? তোমরাই তো বানাইছো, তোমরা না মানলেও কমিটি থাকি কেমনে? হ্যাঁ,
কথার নাম লতা। মসজিদ কমিটি হইলেও যোগ্যতা লাগবে কি লাগবে না? 2টা দোষ না থাকতে হবে, 5টা গুণ থাকতে হবে। বলেন কি বলছি? মসজিদ কমিটি হলে কি হইতে হবে? 2টা দোষ থাকতে পারবে না, সূরা তাওবা আল্লাহ বলেছেন। আর 5টা গুণ থাকতে হবে। এইটা হলো তো, উঠে দাঁড়াও। কি করতে হবে? 2টা দোষ থাকতে পারবে না। মানে আমার জ্বর আসছে তো, এখন জ্বরটা ছাড়ছে, শরীর ঘাম হয়ে গেছে। যে 2টা দোষ থাকতে পারবে না সেটা হলো কি জানি, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকদের জন্য বৈধ না যে তার আল্লাহর ঘর কি করবে? আবাদ করবে। চাই শিরিক ব্যক্তিগত হোক, চাই শিরিক রাজনৈতিক হোক। ব্যক্তিগত শিরিক আছে না? কেউ দুর্গা মানে এটাও শিরিক, কেউ দরগা মানে, কেউ দুর্গার নামে বলি দেয়, কেউ দরগার নামে। মুশরিকরা যেন মসজিদ কমিটির দায়িত্বে থাকতে। আবার কেউ গণতন্ত্র মানে, কেউ সেকুলারিজম মানে, কেউ বামপন্থী, কেউ রামপন্থী, আছে না নাই? শিরিক যদি থাকে আর কুফর যদি থাকে, মা কানা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য বৈধ নয়, আইয়ামুর মাসাজিদাল্লাহ, তারা মসজিদ আবাদের দায়িত্ব পালন করবে। তারা পারবে না, সলিড লোক হইতে হবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, নিজেদের ব্যাপারে কুফরের সাক্ষী দেওয়া সত্ত্বে। অনেকে নিজেকে গণতন্ত্রী বলে গর্ববোধ করে কি করে না? গণতন্ত্র কাদের মন্ত্র? ইহুদি খ্রিস্টানদের মন্ত্র না? হ্যাঁ, আমেরিকার মন্ত্র। আমেরিকাতে ইহুদি খ্রিস্টান নেই, তো তাদের অনুসরণ যে করবে সে মসজিদ কমিটির দায়িত্ব পাবে? কুফর শিরক তার মধ্যে থাকতে পারবে না। আর 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নম্বর, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে বিশুদ্ধ কি রাখে? ঈমান রাখে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জবাবদিহিতার ব্যাপারে ভয় করে। পরকালের জবাবদিহিতা যদি না থাকে, মসজিদে যা টাকা পয়সা সব মেরে দেবে। 2 নম্বর গুণ কি? পরকালের জবাবদিহিতার প্রতি বিশ্বাস। 3 নম্বর গুণ, ওয়াকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠার মানে হলো নিজেও 5 ওয়াক্ত জামাত, সুন্নত মুস্তাহাব সহ জামাতে পড়ার চেষ্টা করে, আর অধীনস্থদেরকে বাধ্য করে, যেখানে তার ক্ষমতা চলে না ওখানে দাওয়াত দেয়। নামাজ প্রতিষ্ঠা মানে কি? নিজে 5 ওয়াক্ত নামাজ সুন্নত মুস্তাহাব সহ আদায় করে, যেখানে তার কর্তৃত্ব চলে ওখানে বাধ্য করে, তার স্ত্রীকে বাধ্য করে, সন্তানকে বাধ্য করে, এবং যেখানে তার কর্তৃত্ব চলে না সেখানে কি করে? দাওয়াত দেয়। দোকানের কর্মচারীকে আপনি বলছেন যে আমার দোকানে যদি কর্মচারী হইতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে কেউ বাধ্য না? বাধ্য কি বাধ্য না? সুযোগ আছে না নাই? আচ্ছা, 3 নম্বর গুণ, সালাত প্রতিষ্ঠা করে। কয়টা কমিটির মধ্যে এই গুণটা আছে? সালাত প্রতিষ্ঠা করার গুণ। আল্লাহর প্রতি ঈমান আর পরকালের জবাবদিহিতার প্রতি ঈমান, এটা তো দেখা যায় না। সালাত প্রতিষ্ঠার ব্যাপারটা তো দেখা যায়। 4 নম্বর গুণ, যাকাত আদায় করে। কি করে? মালের যাকাত দেয়। যাকাত দ্বারা ফরজ যাকাতও আছে, নফল যাকাতও আছে। যাকাত শব্দটা পারিভাষিকভাবে ফরজ যাকাতের জন্য ব্যবহার হয়, কিন্তু মক্কি যুগে যাকাত শব্দ এসেছে। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় দান করা, মালকে পবিত্র করার উদ্দেশ্যে। তো যাকাত দেয়, অর্থাৎ কৃপণতা নাই যাদের মধ্যে। যাদের মধ্যে কৃপণতা আছে এরা মসজিদ কমিটি থাকতে। হারকিপটা আছে না কিছু সমাজে, এই হারকিপটাদেরকে কমিটিতে আসতে দেওয়া যাবে না। কারণ ও নিজেই যদি দান না করে তাহলে মানুষ ওর দেখা দেখি দান করবে নাকি? ওর নিজের ভিতরে উদারতা নাই, তো মানুষের মধ্যে উদারতা কেমনে সৃষ্টি করবে? 4টা গেল। 5 নম্বর গুণ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অনেক মসজিদের সভাপতি আছে, হাসিনা না বলে একবার আবরার ফাহাদকে নিয়ে কথা যেন আমি না বলি। আবরার ফাহাদকে হত্যা করলো না?
যেদিন আবরার ফাহাদ হত্যা হইলো আমি নিজেও জানি না, সবসময় তার ফেসবুকে থাকি না, আমাকে সেক্রেটারি সাহেব ফোন দিয়েছে যে থানার থেকে একটা মসজিদে কি হয়েছে, মানে ওই যে নোটিশ আসে না, নোটিশ থানার থেকে মসজিদে নোটিশ এসেছে, আমাদের মসজিদে একটা আইছে, আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে যেন কোনো কথা না বলা হয়, এটা আসছে। তখন আমি বললাম এটা কি আপনার হুকুম? আমি কেমন ইমাম এটা তো কে সে জানে? বলছে না হুজুর আমার হুকুম বাইরা, আমার থেকে দিছে এটা জানাইলাম আপনাকে। আপনার মত কি? তো সে কোনো মতামত দেয় নাই। হুজুর আমার দায়িত্ব ছিল জানানো, জানাইছি। আমি বললাম আপনি জানাই দেন যে ঘটনাটা হুজুর ওইভাবে ফেসবুকে দেখে নেই, কারণ হাসিনা আমলে কত হত্যাকাণ্ডই তো হয়েছে, সবগুলোকে তো সমান গুরুত্ব মানুষ দেয়নি। এটা নিয়ে যে বিশাল তোলপাড় হয়েছে এটা আমি নিজেও জানতাম না। যখন থানা থেকে কি আসছে, চাপ আসছে যে এই ব্যাপারে যেন আগামীকাল জুমায় কথা না বলা হয়, তখন আমি এটা একটু ঘাটাঘাটি করলাম। এবার তাকে বললাম শোনেন, আপনি থানায় বলে দেন যে ওরা পাগলকে সাঁকো নাড়ানোর কথা মনে করে দিল। আমার এমনি আলোচনার বিষয় ছিল নিয়মিত শিডিউল অন্যটা, যেহেতু নিষেধ করছে, এখন যদি আমি তার কথা মানি, তাকে রব যেন তাকে মানলাম, আমি এখন বলতে বাধ্য। তো বলে দেন তাদের গোয়েন্দা যতটা আসে আসুক, আমি এগুলো এই বিষয়ে কথা বলবো বিশেষভাবে। আমি কোরআন থেকে আয়াত বাছাই করলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই আবরার জান্নাতি আর ফুজ্জাররা সব জাহান্নামী। আবরার শব্দের অর্থ হইল নেককার, বিররুন বাররুন এর বহুবচন কি আবরারুন, মানে বহুবচন। নেককার লোকেরা, নিশ্চয়ই নেককার লোকেরা কোথায় যাবে? জান্নাতে। আর পাপাচারী যাবে, আমি বললাম ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছে আবরার ফাহাদ, ইন্নাল আবরার লাফি নাঈম, সে নেক আমল করেছে, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে তার কোথায় যাবে? জাহান্নামে। মসজিদ কমিটির সভাপতি একটু বাধা দিতে চেয়েছিল। সে বলতেছিল হুজুর আমি শুধু মসজিদ কমিটির সভাপতি না, আমি দলেরও সভাপতি, লীগেরও কি, আমি লীগেরও সভাপতি, আপনার আমি ভালোবাসি, কিন্তু আমাদের উপর চাপ আছে। তখন আমি বললাম যে কোনো একটা ছেড়ে দেন আপনি, যে কোনো একটা, হয় ওই দায়িত্ব ছাড়েন, নয় এই দায়িত্ব ছাড়েন, কারণ দুইটা বিপরীতমুখী দায়িত্ব। সেকুলারিজমেরও নেতা হবেন, আবার মুসল্লিদেরও নেতা হবেন, মুমিনদেরও নেতা হবেন, এটা সাংঘর্ষিক অবস্থান। আপনি দুই নৌকায় পা দিলে তো ছিড়বেই আপনার সব, আপনি যে কোনো এক নৌকায় ওঠেন। তিনি দেখলাম আবার বাধা দেবেন, এ বিষয়ে আলোচনা করেন না, তাই ঠিক আছে টপিক পাল্টাই দিলাম, অন্য একটা আয়াত বললাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয়? আমি ঠিক আছে টপিক পাল্টাই দিলাম, কারণ বলা তো হয়ে গেছে। টপিক পাল্টাই দিলাম, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা দেয়, আল্লাহ যা বলেছেন, যা বলতে বলেছেন তা বলতে বাধা দেয়, তাদের চেয়ে বড় জালেম আর কেউ নাই। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এদের জন্য কোনোভাবেই বৈধ নয় আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করা। ও আমার বাধা দেবে তো দূরের কথা, ওর মসজিদে আসারই কি নেই, অধিকার নেই। ইল্লা খাইফিন, হ্যাঁ সামনে থেকে যদি ভয়ে ভয়ে আসে, সামনে থেকে যদি তওবা করে কি ভয়ে ভয়ে আসে, এটা ছাড়া তাদের জন্য মসজিদে ঢোকা কি নাই, জায়েজ নাই। তাফসীরে জালালাইন, আপনাদের এলাকার যে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করবেন তাফসীরে জালালাইনে আয়াতে তাফসীর কি লিখছে, মুফাসসির লিখেন আখিফুহুম বিল জিহাদ, অর্থাৎ সাধারণ মুসল্লিদের দায়িত্ব হলো তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, যাতে সে ভয় পেয়ে যায়।
এ কথা বুঝেন নাই? যে পরবর্তীতে যেন মসজিদে ঢুকে সে ভয়ে ভয়ে ঢোকে, এমনি এমনি ভয় পাবে, মুসলিমদের জিহাদ ঘোষণা করা লাগবে। তো যখন এই আয়াত তিলাওয়াত করলাম, সাথে সাথে কাচু কাজ মাঝে হয়ে বসে বলল। কথা বুঝতে পেরেছেন? হাসিনা আমলে সাবারে একবার আমাকে কথা বলতে দিবে না, মিম্বাতে টানটা ধরে নামায় দেয়। ঘটনাক্রমে ওই মুসল্লিদের আগে কোন এক মজলিসে আমি এক নিয়ে আলোচনা করেছিলাম, কোনো গায়ে হাত দিলেন কে, শুধু বললাম, আর মুসল্লিরা গণধোলাই দিয়ে শুধুমাত্র পায়জামাটা ছিল সব আর ভাগছে, থানায় চলে গেছে। জুমা না পড়ে কোথায় গেছে? মুসল্লিরা আমাকে বললো, হুজুর আপনি কোন রকম জুমা পড়ায় চলে যান। আমি বললাম এমনি চলে যেতাম, এই কথা কেন বললেন? মাগরিব পর্যন্ত থাকবো। দ্বিতীয়বার বললে আজকে সারা রাত থাকবো, এরপরে যদি চলে যাওয়ার অনুরোধ করেন আরো একদিন বেশি থাকবো ইনশাল্লাহ। কেন যাবো? কি অপরাধ করে? চুরি করেছি নাকি আমি? যাবো না। যে মামলা করছে, পরে দেখি মামলা সবার নাম দিচ্ছে, আমারটা বাদে। কি জন্য আমার বাদ দিছে আল্লাহ জানে। মসজিদ কমিটির নাম দিছে, কার নাম দিছে? মানে ও চিন্তা করছে হুজুরের আনছে যারা এলাকার তাদের নামে দিব, হুজুর তো বাইরে, এর দিয়ে কি হবে? বা কি চিন্তা করছে ও জানে। মানে যারা আমাকে নিয়ে গেছে তাদের সাহায্য করবে ও, সেগুলো মুসলিম মুতল্লি ওই পাওয়া। আলহামদুলিল্লাহ পরবর্তীতে সামাজিক ভাবে যখন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা হয়ে গেল, পরে সে নমনীয় হয়েছে, মামলা তুলে নিছে। এজন্য যারা কোন দলের দালালি করবে তারা মসজিদ কমিটি থাকতে, কারণ তার উপর চাপ আসবে। আর যদি সে মসজিদ কমিটিতে না থাকে, দল যখন তারা বলবে তোমার মসজিদে, আমি তো মসজিদ কমিটি না, সভাপতি অমুক, সভাপতির কাছে যাবে, সভাপতি বলবে দেখেন আপনাদের উপরে যেমন চাপ আছে আমাদের উপরে চাপ আছে। কার পক্ষে চাপ? আহকামুল হাকিমের পক্ষ থেকে চাপ, আমার উপর চাপ আছে। ইমাম সাহেবকে আমরা কথা বলার স্বাধীনতা দিয়েছি, আমরা মসজিদ কমিটি, তার নিরাপত্তার জিম্মাদার আমরা। হ্যাঁ, তিনি অন্য কিছু বললে দলিল দিয়ে বলেন, ইমাম আমাদের ইমাম সংশোধন করে নেবে, নাকি ভুল বললে ইমাম তারাই দেবেন, সংশোধন হবে। কথা কি বুঝাইতে পারছে? মসজিদ কমিটি হতে হলে কয়টা গুণ লাগবে? 5 নম্বর গুণ কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কারণ যখনই ইমাম সাহেব হক কথা বলে, ওই হক কথা যদি কোনো দলের বিরুদ্ধে যায়, যে সন্ত্রাসীদের বিরুদ্ধে যায়, যে চাঁদাবাজদের বিরুদ্ধে যায়, যে দাগাবাজদের বিরুদ্ধে যায়, খুনিদের বিরুদ্ধে যায়, দর্শকদের বিরুদ্ধে যায়, গুমকারীদের বিরুদ্ধে যায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যায়, চাপটা আসলে কি আগে ইমামের উপর আসবে না কমিটির উপর আসবে? এজন্য কমিটি বাছাই করার ক্ষেত্রে সাবধান, ইমানদার বাছাই করো, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এটা হলো 5 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি হলো? মানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর গুণ ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জবাবদিহিতার প্রতি অগাধ বিশ্বাস। 3 নম্বর গুণ সালাত প্রতিষ্ঠা করে, শুধু নামাজ পড়ে বলে নাই, ওয়ায়ুসাল্লুন বলে নাই, ওয়া আকামুস সালাত, তারা সালাত কি করে? প্রতিষ্ঠিত করে। যাকাত আদায় করে, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ থাকতে হবে, আর 2টা দোষ না থাকতে হবে, কুফর এবং শিরক। কুফর শিরক করে না, এবং এই 5টা গুণ যার মধ্যে আছে, অন্য ভুল ত্রুটি থাকুক তার মধ্যে, অন্য ভুল ত্রুটি থাকলে থাকতেও পারে, মানুষ তো ফেরেশতা না, এই 7টা বিষয়ে কম্প্রোমাইজ চলবে না। তো সামনে আপনাদের মসজিদ কমিটির মধ্যে এটা কি এই 7টা বিষয় দেখে কমিটি বানাইছেন? কোরআন পড়েন যে দেখে বানাবেন? আমরা দেখি মোরল কেডা, মাতাব্বর কেডা, এগুলো তো দেখি নাকি? সামনে থেকে, এখানে তো বিভিন্ন মহল্লার লোক আছেন, তাই না? মসজিদ কমিটি বানাইতে হলে সূরা তওবার এই 2 আয়াত দিয়ে বানাবেন। এই 2 আয়াতের মধ্যে যারা পড়বে তাদের মধ্যে এবার নির্বাচন করেন, কে যোগ্য বেশি, কে চালাইতে পারবে। কিন্তু এগুলো মৌলিক, এগুলো আবশ্যিক থাকতেই হবে। যদি দেখা যায় একাধিক ব্যক্তিবর্গের মধ্যে কি আছে এই গুণগুলো, তখনই বা পারস্পরিক মত বিনিময় করেন, সমস্যা নেই। তখন ইলেকশনও করতে পারেন, সিলেকশনও করতে পারেন। তবে ইলেকশন হোক আর সিলেকশন হোক, হবে জ্ঞানী লোকদের, নির্বুদ্ধের না। আল্লাহ বোঝার তৌফিক দেন। আর যদি তাও না থাকে, ইমাম একা মসজিদ চালাক, সমস্যা কি? কমিটি থাকতেই হবে, ফরজ নাকি? জি, ফরজ তো না।
তাহলে বাস, যদি এই রকমের ভয় ভীতি থাকে, দলের ভয় ভীতি, আমাদের কমিটি বিলুপ্ত করা হলো, ইমাম সাহেব একাই চালাক, ইমাম সাহেব হক কথা বলো তার ইমান, বাস আমরা কোনো কমিটি নাই, যত কথাবার্তা বলছে দায় দায়িত্ব সব কার উপরে? ইমামের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। যে কমিটি এমন ইমাম রাখছে যে ইমামের কেরাত শুদ্ধ না, তারা নামাজের ব্যাপারে উদাসীন না, এরা নামাজি হয়েও কি ধ্বংসের মধ্যে আছে। আল্লাযীনা হুম ইউরাউন, আরেকদল যারা লোক দেখানো নামাজ পড়ে, এদের সব ঠিক আছে, কেরাত শুদ্ধ, সব শুদ্ধ, কিন্তু নামাজ পড়ে কি? বক্তা মাহফিল করে কিন্তু নামাজের খোঁজ নাই। 5টা মাহফিল করতে করতে তার কি নাই? নামাজের সময় নেই। মাহফিলের মাথা ঠিক রাখতে হবে, আছে না নাই? আছে। তাহলে যখন সে নামাজ পড়ে, যখন মানুষের সামনে থাকে নামাজ পড়ে, কারণ আমরা তো বক্তা জগতে চলি, এমন অনেক বক্তা আছে মানুষের সামনে নামাজ পড়ে, পিছনে গেলে কি নামাজ নাই। কয়টা বাজে? সময় হয়ে গেছে। আচ্ছা, এই জন্য আজকের সবক হইল আপনাদের 1 নম্বর পড়াশোনা করতে হবে। কি করতে হবে? কোরআন ছাড়া যদি নামাজ শুদ্ধ না হয়, এই নামাজই তো আপনাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সমাজটাকে সুন্দর বানাবে। সমাজে কি বানাবে? সুন্দর বানাবে। তো পড়াশোনা করবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? এখানে বালেক পুরুষ কে কে আছেন? দাঁড়ান তো একটু। বালেক প্রাপ্তবয়স্ক কে কে আছেন? দাঁড়ান। ও না, মানে তো নাই তো, মাশাআল্লাহ সবই বালেক, 2-1 জন আছে। আচ্ছা শোনেন, মাশাআল্লাহ, আপনারা আগামীকাল থেকে নিজ নিজ মসজিদের ইমামের কাছে কোরআন পড়া শুরু করবে। কে কে হাত তোলেন? হাত তোলেন, আবার হাত তোলেন। আমার দেখানোর জন্য তুলেন না, আল্লাহকেও দেখতেছে। এবার হাত নামান। সবাই তোলেন নাই। আপনাদের ধন্যবাদ দেই যে আপনারা সত্য বলেছেন, আমাকে দেখানোর জন্য করেন নাই। শোনেন, যারা হাত তুলেছে তারা মুমিন, যারা কোরআন শেখার প্রতিজ্ঞা করেছে তারা কি, আর যারা প্রত্যাখ্যান করেছে তাদের ঈমান নাই। আপনারা মুমিন হইবেন, তারপরে হইল কি বাকি বিষয়। আমার কথা কি ভেজাল আছে না ক্লিয়ার? মুমিন মানে কি? মুমিন মানে হলো আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছেন আপনি, বিধান আপনার জানতে হবে না। এবং বললাম সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, যে রাসূল যে মামলা করবে, রাসূল কি মুমিনের বিরুদ্ধে মামলা করবে না কাফেরের বিরুদ্ধে মামলা করবে? কি মনে করেছেন আপনি? মুমিনের বিরুদ্ধে মামলা করবে না কাফের মুনাফিকদের বিরুদ্ধে মামলা করবে? কথা বলেন। মুসলমানের জন্য সুপারিশ করবে রাসূল, যতগুলো করুক না কেন। যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে তারা মুমিন না কাফের? আপনারা আমি বলি না যে একবারে হাফেজ হয়ে যেতে হবে। আপনার একটা অক্ষর হোক, একটা শব্দ হোক, একটা লাইন হোক, চেষ্টা করতে থাকতে হবে মৌত পর্যন্ত। কি পর্যন্ত? নিজের হৃদয়কে তৈরি করেন। যদি আপনি কোরআন না শিখেন, কোরআন শেখার চেষ্টা না করেন, তাহলে আপনার ঈমানই নাই। কুফরের যে 10টা বড় বড় কারণ আছে, তার মধ্যে একটা আল ইরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের প্রতি বিমুখতা। আল্লাহর দ্বীনের প্রতি কি বিমুখ হওয়া। বড় বড় যে কাফের হওয়ার 10টা কারণ, তার মধ্যে একটা কি আল্লাহর দ্বীনের প্রতি বিমুখ হওয়া। যে কোরআনের প্রতি বিমুখ, সে কি দ্বীনের প্রতি বিমুখ না? এর চেয়ে বড় বিমুখতা কি হতে পারে? এটা কুফর। এটা কিন্তু ফাসিকি না। এটা কি গুনাহ? এটা ফাসিকি গুনাহ না কুফরি গুনাহ? কোরআনের থেকে বিমুখ হয়ে যাওয়া এটা কুফরি গুনাহ। এটা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সবাইকে কোরআন শোনা এবং পড়াশোনার তৌফিক দান করেন। পড়াশোনা করে আমাদের মুমিন হইতে হবে, এরপরে আমল। কথা কি বুঝতে পারছেন? পড়াশোনা ছাড়া কেউ মুমিন হইতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আলোচনা করেছেন যে আগে এলো ইলম, তারপরে ঈমান। আগে কি ইলম, তারপরে কি ঈমান। এরপরে শোনেন, আমি একটা জিনিসের ইলম দিয়ে যাই আপনাদের কাছে, দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস? একটা জিনিসের ইলম, কালিমার ইলমটা দিয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুর ইলম দিয়ে যাই। সবাই একটু নড়ে চড়ে বসেন, ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গা পূরণ করেন। শব্দ কয়টা? সময় নেই, পরীক্ষা করে দেখা দিতাম। অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে না। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি?
মাহবুদ নাই। মাহবুদ অর্থ কি? মাহবুদ অর্থ কি? আল্লাহ। ইবাদত অর্থ কি? ইবাদত অনুসরণ। তাহলে আমার অনুসরণ সে করে, সে কি আমার ইবাদত করে? দেখছেন কইছি না, অধিকাংশ মানুষ কি কালিমা বুঝে না। কালিমা বুঝে যদি কেউ অন্তর থেকে একবার বলে, সে নও মুসলিম হোক আর পুরনো মুসলিম হোক, পিছনে সবগুলো মাফ করে দেন কে? কোরআনে আল্লাহ বলেছেন যে পুরনো মুসলিমও যদি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি কেউ একমাত্র আল্লাহকে ভয় করে কালিমার ঘোষণা স্পষ্টভাবে বুঝে শুনে অন্তর থেকে দেয়, তাহলে তার পিছনে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, ভবিষ্যতে তার দ্বারা নেক আমল করাতে থাকবেন। কিন্তু বেশিরভাগ মানুষ কালিমা বোঝে না। কালিমা বুঝেন তো? বুঝে দেবেন ইনশাআল্লাহ? বলেন লা মানি নাই। বলেন ইলা মানি যার গোলামি করা হয়। ইলা কাকে বলে? আপনি বলেন মাহবুদ। মাহবুদ আরবি শব্দ। মাহবুদ আসে ইবাদত থেকে। ইবাদত মানে গোলামি করা, আর যার গোলামি করা হয় তাকে কি বলে? আমরা বলে আল্লাহ। মাহবুদ। রাজ্জাক মানে কি? সৃষ্টিকর্তা। রাজ্জাক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে রিজিকদাতা। রাজ্জাকও যিনি, খালেকও তিনি, কিন্তু দুটোর অর্থ কি এক? যিনি রাজ্জাক তিনি খালেক। এখন কি বলে রাজ্জাক মানে খালেক। রাজ্জাক মানে সৃষ্টিকর্তা যদি কেউ বলে, আর খালেক মানে রিজিকদাতা যদি কেউ বলে, সঠিক না ভুল? একজনই, কিন্তু তার আলাদা আলাদা গুণের আলাদা আলাদা অর্থ আছে না নাই? ইলাহ মানে হলো মাহবুদ। মাহবুদ আছে ইবাদত থেকে, ইবাদত আব থেকে। আব্দুল মানে গোলাম, ইবাদত মানে গোলামি করা, আর যার গোলামি করা হয় তাকে বলে কি? মাহবুদ। লা ইলাহা মানে কারো গোলামি করা চলবে না। বলেন লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। সবাই বলেন, বলেন জোরে বলেন। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আল্লাহ ছাড়া মানুষ যাদের গোলামি করে তারা হলো তাগুত, আল্লাহ দ্রোহী। যেমন নফস তাগুত, জিন তাগুত, মানুষ তাগুত। যারা মানবরচিত আইন দিয়ে বিধান চালায়, দেশ চালায়, এরাও কি তাগুত। যারা টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরাও কি তাগুত। আরো বিভিন্ন রকমের তাগুত আছে। লা ইলাহা বলে আপনি তাগুতদের প্রত্যাখ্যান করলেন, যে কারো গোলামি চলবে না, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। এজন্য কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা। আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই, এটা বেজাল। আর বেজাল অর্থ, অর্থের মধ্যে কি আছে? বেজাল আছে। অর্থ ঠিক, কিন্তু কওলে সাদিদ না, এটা স্পষ্ট না। আগে এই বাংলাদেশে উর্দু, ফার্সির, আরবির প্রচলন ছিল। এজন্য ওই সময় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা বললেও মানুষ বুঝতো। এখন উর্দু, ফার্সি, আরবির প্রচলন আছে, এজন্য পিওর বাংলায় বলেন। আল্লাহ বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি ওই জাতির ভাষায় দাওয়াত দেওয়ার জন্য। এজন্য মাতৃভাষায় কালিমার অর্থ বলেন লা ইলাহা। এভাবে লা ইলাহা কার বলেন চলবে না। হাতুটান, হাতুটান। লা ইলাহা কার বলেন চলবে না। আপনারা এদিক এদিক দেবেন। লা ইলাহা কার বলেন চলবে না। ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। লা ইলাহা কার বলেন চলবে না। ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই, ওটা আর এখন থেকে বলবেন না। কি বলবেন? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। ইবাদতও বলবেন না। ইবাদত আরবি শব্দ, বাংলায় বলেন। বাংলায় কি? গোলামি। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বার্তাবাহক, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা অনুযায়ী একমাত্র আল্লাহর গোলামি করবো, আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না। কালিমার উদ্দেশ্য হলো সকল প্রকার তাগুত আল্লাহ দ্রোহীদের বর্জন করে। বলেন সকল প্রকার আল্লাহ দ্রোহীদের বলেন বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এক আল্লাহর গোলামি চলবে। এটাই কালিমার উদ্দেশ্য। সকল প্রকার তাগুত বর্জন করে আল্লাহর রাসূলের তরিকায় এক আল্লাহর গোলামি চলবে। এটা হলো কি কালিমার উদ্দেশ্য। অনেকে কয় মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব পারে মাখলুক ছাড়া। এটাই কালিমার উদ্দেশ্য।
এটা তো আল্লাহর ব্যাপারে একটা খবর দিলেন আপনি যে আল্লাহ সব পারে। আপনি কি করবেন কালিমার মধ্যে, এটা হলো প্রতিজ্ঞা। আল্লাহ কি করে এইটা না কালিমার মধ্যে। আল্লাহ তো আমাদের জন্য সব করে বুঝলাম, আমরা এখন আল্লাহর জন্য কি করব? যেহেতু আমাদের সব আল্লাহ, আমরা করব সব কার জন্য? একটা হলো দলিল আর একটা হলো দাবি। দাবি হইলো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আর দলিল হইলো কি? যেহেতু আল্লাহ খাওয়ায়, যেহেতু আল্লাহ পালে, যেহেতু আল্লাহ মারায়, যেহেতু আল্লাহ বাঁচায়। কথা বুঝেন নেই? কিন্তু এখন আপনি বললেন যে মাখলুকের কিছুই করার ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া, আল্লাহ সবকিছু করার ক্ষমতা আছে মাখলুক ছাড়া। এটা কি আপনি নিজের কোন প্রতিজ্ঞা করলেন, নাকি আল্লাহর ব্যাপারে একটা খবর দিলেন? আল্লাহর ব্যাপারে একটা খবর দিলেন। এটা কালিমার উদ্দেশ্য না। কালিমার উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। তাইলে এখন তাবলীগের ওই কালিমার উদ্দেশ্যের সংশোধনটা কিভাবে হবে? এইভাবে বললে ঠিক হবে, যেহেতু যেহেতু আল্লাহ ছাড়া আমার উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা কারো নাই, ক্ষমতা কারো নাই, সব ক্ষমতা যেহেতু আল্লাহর, সুতরাং গোলামিও করবে একমাত্র কার। এইভাবে এটুকু বললে ঠিক আছে, কিন্তু এটুকু বলে না। আমি বলে যেহেতু মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর দেওয়ার ক্ষমতা ছাড়া, আর আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, সুতরাং গোলামি চলবে কার? মেনই নেই এটা, সুতরাং গোলামি চলবে আল্লাহর। এইটাই হলো কারিগরের উদ্দেশ্য। আর ওটা হলো দলিল। ওটা হলো কি? একটা হলো দলিল, একটা কি? দাবি। দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দাবি হলো কি? দলিল কি? দলিল হলো লা রাব্বা ইল্লাল্লাহ, লা রাজ্জাক ইল্লাল্লাহ, লা গাফফার ইল্লাল্লাহ, লা সাত্তার ইল্লাল্লাহ। এগুলো কি? এগুলো দলিল। দাবি হলো কি? লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। কেন চলবে না? কারণ রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি রব, আমাদেরও তিনি রব, সুতরাং তিনি ছাড়া আর কাউকে ইলাহ বলে ডাকবো। তাহলে কালিমার উদ্দেশ্য বুঝছেন তো? এইটা বুঝা শুই না অন্তরে অন্তঃস্থল থেকে যদি একবার বলতে পারেন, পিছনে সব গুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন এটা বলেছেন, রাসূল হাদিসেও বলেছেন। তাহলে একবার অন্তরে অন্তঃস্থল থেকে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কালিমার উদ্দেশ্য হলো সকল প্রকার আল্লাহ দ্রোহীদের বর্জন করে রাসূলের তরিকায় এক আল্লাহর গোলামি চলবে। তাকবীর, তাকবীর, তাকবীর। যদি অন্তরের অন্তঃস্থল থেকে বলে থাকেন, তাহলে আপনারা সবাই গুনাহমুক্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।